পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমন কিছু ঘটলে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে আর বিরত থাকবে না ইরান। বিষয়টি নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন তেহরানের এক শীর্ষ কূটনীতিক। সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও ৬,০০০-এর বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে ইরান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পরমাণু অস্ত্র তৈরির কতটা কাছে আছে ইরান? এতে করে কি আগের চেয়ে বাড়বে ইসরায়েলের বিপদ? মধ্যপ্রাচ্যে অঘোষিত একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ ইসরায়েল। প্রকাশ্যে বিষয়টি স্বীকার না করলেও সামরিক বিশ্লেষকদের ধারণা, আরও আগেই পারমাণবিক অস্ত্রের মালিকানা পেয়েছে তেল আবিব। শক্তির দিক থেকে এগিয়ে থাকতে ইরানের মতো কোনো শত্রু রাষ্ট্র যাতে এই সমরাস্ত্র তৈরি করতে না পারে অথবা কিনতে না পারে সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকে ইসরায়েল। এর জেরে এবারও ইরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে সবকিছু করবে তেল আবিব, এমন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বড় বড় কথা বললেও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা পাত্তা না দিয়ে কতদিন টিকবেন যুদ্ধবাজ এই নেতা? লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইরানের দিকে নজর দেবে ইসরায়েল। কিছুদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি জানান, এর মধ্য দিয়ে কৌশলগতভাবে জয়ী হয়েছে লেবানন, আর পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ইসরায়েল। আইআরজিসির বরাতে এই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ। কয়েকটি ফ্রন্টে লড়াই চালাতে গিয়ে কঠিন বেকায়দায় পড়েছিল তেল আবিব। অনেক বিশ্লেষকের ধারণা, সেই পরিস্থিতি থেকে বাঁচতেই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন নেতানিয়াহু। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা শুরু করছে ইরান। এর মাঝেই অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিল দেশটি। বর্তমানে ইরানের দুই ভূগর্ভস্থ কেন্দ্র নাতাঞ্জ ও ফার্ডোতে এবং নাতাঞ্জে মাটির উপরিভাগের একটি পাইলট কেন্দ্রে ১০,০০০-এর বেশি সেন্ট্রিফিউজ আছে। নতুন করে আরও ৬,০০০-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা পশ্চিমা শক্তি ও ইসরায়েলের জন্য হয়ে উঠেছে অস্বস্তির কারণ। ইরান সবসময় বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো ইচ্ছে নেই তাদের। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে ফতুয়াও জারি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এসব কথা মানতে নারাজ পশ্চিমা শক্তিধর দেশগুলো। তাদের দাবি, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ ৬০% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম জমা করে না। এই ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অর্থই হচ্ছে পরমাণু সমরাস্ত্র বানানোর খুব কাছাকাছি আছে ইরান। তবে সত্যিকার পরিস্থিতি যেমনই হোক, তেহরানের চোখ রাঙানিতে আরও বাড়বে নেতানিয়াহুর দুশ্চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।